মায়ের কোলে আর কোনোদিন ফিরে যাই নাই, বাবার কোলের দেশে ফিরে যাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি আমাকে মুতার প্রান্তরে প্রথম সেনাপতি ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণাই দেন নাই, আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন গো নবী। আমি জানি ওই ময়দানে আমি শহীদ হয়ে যাব, কারণ নবী শহীদ বলার পরে আমি আর ফিরে আসবো না জানি। আমি যাই ওই ময়দানে শহীদ, বিদায় কার কাছ থেকে নিব? নবী গো আপনি দয়া করে আমাকে বিদায় দিয়ে দেন, আপনি বিদায় দেন নবী, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না গো নবী। হযরত যায়েদ চলে গেলেন বিদায় নিয়ে। জাফর রাদিয়াল্লাহু আনহু বাড়ি গেলেন। হযরত জাফরের দুইটা সন্তান ছিল, দুটি ছোট ছোট ছেলে বাচ্চা ছিল। জাফর চলে যাওয়ার পরে বললেন, বিবি শুনছো মুতার যুদ্ধে যেতে হবে। 1 লক্ষ কাফের সেনা মদিনার দিকে ধেয়ে আসে মদিনা দখল করে নেওয়ার জন্য। 3000 সাহাবী দাঁড়াই গেছি আমরা। নবীজি প্রথম সেনাপতি যায়েদকে ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়েছে রে বিবি। দ্বিতীয় সেনাপতি নবীজি আমাকে ঘোষণা দিয়ে আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আমার পরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তাকেও শহীদ বলে ঘোষণা দেওয়া হয়েছে রে বিবি। বিদায় দাও, নবী শহীদ বলেছে রে বিবি, দুনিয়াতে আর কোনোদিন দেখা হবে না। চিন্তা করেন তো, সাহাবীদের কলিজার ভিতরে রাসূল কারীমের প্রতি প্রেম কত ভালোবাসা ছিল, বিশ্বাস ইয়াকিন কত মজবুত ছিল। ইয়াকিন ঈমান, ঈমান ঈমান কত দামি ঈমান। নবীর প্রতি সাহাবীদের ঈমান কি? জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিবি বিদায় দাও, আর দুনিয়াতে দেখা হবে না। হক আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, মেশরের মাঠে তোমার সঙ্গে দেখা হবে। জাফরের বিবি ডাকতে বলেন, স্বামীরে একটু দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়ে নেই, একটু দোয়া করব আপনার জন্য। হযরত জাফরের বিবি ওযু করে এসে নামাজ পড়ে হাত তুলে রব্বে কারীমের দরবারে বলতেছে, আল্লাহ তোমার নবী আমার স্বামী জাফরকে মুতার যুদ্ধের 2য় সেনাপতি নির্বাচিত করে শহীদ বলে ঘোষণা দিয়েছে। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, আমার স্বামী জাফরকে তুমি গাজী বানায়া আমার কোলে ফিরাইয়ে দাও, গাজী বানায়া ফিরাই দাও। বিবি এই দোয়া যখন করতেছিল, জাফর তলোয়ারখানা খুলে তলোয়ারের পার্শ্বপিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে জোরে আঘাত করে বলেন, এ বিবি রাসূল বলেছে আমি শহীদ, তুমি যতই গাজী হওয়ার দোয়া করো কাজ হবে না, আমার নবীর বিরুদ্ধে দোয়া করবি না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার। হ্যাঁ, হযরত জাফর বিবির দোয়া বন্ধ করে দিলেন, আর 1 সেকেন্ডের জন্য দেরি করলেন না, রওনা করলেন। 2টা ছোট্ট বাচ্চা বাবা বাবা বলে কাঁদতেছিল আর ডাকতেছিল। সন্তানের চেহারার দিকে একটা বারো নজর দেন নাই। জাফর চলে আসলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, যুবক বন্ধু শুনে যাও, কেবল নতুন বিয়ে করে আনছে। বিবি বাড়িতে রেখে নবীর ডাকে সাড়া দিয়ে জিহাদের ময়দানের কাতারে দাঁড়ায় গেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে তাকে 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়ে শহীদ ঘোষণা দিয়ে দিল। যুবক বিয়ে করে আসছে, বউ বাসর ঘরের মধ্যে রেখে আসছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বাড়ি যায়, দেখতেছে বিবি ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করে। আমার দেশে তো সুন্নতি বিয়ে নাই, সুন্নতি বিয়ে কি অনেকে জানেই না। আমার দেশে যে বেটা কাজী বিয়ে পড়ায়, অনেক কাজী আছে মুইতেই পানি নেয় না। হ্যাঁ কথা কর না, বহু কাজী আছে মুইতে পানি নেয়। খুব মনোযোগ দিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি ঘরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করে। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের বাহির থেকে সালাম দিলেন। কে সালাম দিলেন? বলে আমি আপনার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা। কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে বিবি বললেন, ঘরের মধ্যে আসেন। বলে বিবিরে ঘরের মধ্যে যাব না, বিদায় নিতে আসছি। বলে কেন?
আমি তোমাকে বাসর ঘরে রেখে নবীর ডাকে গিয়েছিলাম। বিবিরে, আল্লাহর নবী আমাকে মুতার প্রান্তরে 3 নম্বর সেনাপতি ঘোষণা দিয়েছে। প্রথম সেনাপতি আমার যায়েদ বিন হারেসা, দ্বিতীয় সেনাপতি জাফর, তৃতীয় সেনাপতি আমি আব্দুল্লাহ বিন রাওয়াহা। বিবিরে, 3 জনকে নবীজি সেনাপতি ঘোষণা দিয়েছেন। ও বিবিরে, আমি জানি যুদ্ধের ময়দানে আমি শহীদ হয়ে যাব, কারণ রাসূল বলেছে শহীদ, অবশ্যই আমি শহীদ হয়ে যাব, কোনদিন আর তোমার মাঝে ফিরে আসবো না। বিবিরে, বিদায় দেন। বিবি, স্বামী হক আদায় করতে পারি নাই। আপনি মদিনার সুন্দরী নারী বিয়ে করে এনেছিলাম সংসার করার জন্য, কিন্তু বিবিরে সংসার আর করা হলো না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে রওনা হয়েছি। নবী বলছেন শহীদ, আমি অবশ্যই ময়দানে শহীদ হয়ে যাব রে বিবি। বিদায় দাও, আর কোনদিন দেখা হবে না রে বিবি, বিদায় দাও। বিবি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন স্বামী, রাসূল বলছে আপনি শহীদ, আমি বিশ্বাস করে দিলাম আপনি শহীদ, কোনদিন আপনি আমার কাছে ফিরে আসবেন না। তবে স্বামীরে একটা বারের জন্য ঘরের মধ্যে আসে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন বিবি, ঘরের মধ্যে যদি যাই সুন্দর চেহারার প্রতি আমার আকর্ষণ লাগতে পারে, মায়া ভালোবাসা তৈরি হতে পারে। আর যদি একবার ভালোবাসা তৈরি হয়, নবীর হুকুম মানতে আমার কষ্ট হয়ে যাবে রে বিবি। না না, আমি তোমার সামনে যেতে পারবো না। বিবি ডাক দিয়ে বলেন স্বামী, আল্লাহর কসম করে বলি, প্রেম ভালোবাসার জন্য আমি আপনাকে ডাকি না হে স্বামী। একটা নজর আমি আপনাকে দেখতে চাই, একটা নজর আমি দেখতে চাই আপনি শহীদ হয়ে যাবেন। স্বামী রে, একটা নজর আমি আপনাকে দেখতে চাই। মেহেশরে কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে দেখে যাতে আমি চিনতে পারি আপনি আমার স্বামী ছিলেন, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী। জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন, নবী বলছে শহীদ। স্বামী রে, আমি জানি আপনি শহীদ হয়ে যাবেন। রাসূল বলছে নবীর কথা কখনো মিথ্যা হবে না হে স্বামী, একটা নজর আপনাকে দেখব, যাতে করে মেহেশরের কঠিন মাঠে কোটি কোটি মানুষের ভিড়ে আপনাকে দেখে আমি চিনতে পারি আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী। প্রেম ভালোবাসার জন্য ডাকি না হে, একটা নজর দেখার জন্য আপনাকে ডাকি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। 3 জন সাহাবী বিদায় নিয়ে চলে গেলেন। মুতার প্রান্তরে কঠিন যুদ্ধ শুরু হয়ে গেল। প্রচন্ড যুদ্ধে মুতায় যুদ্ধ চলতেছিল। নবীজি মদিনায় দাঁড়ায়া দাঁড়ায়া যুদ্ধের দৃশ্যগুলি নবীজি দেখতেছিলেন। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী মদিনাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতার যুদ্ধ নবী দেখে। সাহাবীরা নবীজির পিছনে দাঁড়ানো। নবীজি বলতেছিলেন সাহাবীরা রে, এই মুহূর্তে আমার যায়েদ কালিমার ঝান্ডা হাতে নিয়েছে। 1 লক্ষ কাফেরের বিরুদ্ধে মাত্র 3000 মুজাহিদ মরণপণ যুদ্ধ চলতেছে। 1 লক্ষ সুশিক্ষিত কাফের বাহিনী রণকৌশলে বিদ্বান তাদের সাথে যুদ্ধ করতেছে। মাত্র 3000 সাহাবী জীবন ত্যাগ করে দিয়ে যায়েদ রাদিয়াল্লাহু আনহু কালিমার ঝান্ডা নিয়ে কাফেরদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। প্রচন্ড যুদ্ধে
যুদ্ধ করে করে জায়েদ শহীদ হয়ে যায়। জায়েদ যখন শহীদ হয় তখন ডাক দিলেন, জাফর কোথায় আপনি? আসেন, কালেমার ঝান্ডা হাতে নেন, আমি জায়েদ এখন শাহাদাতের পেয়ালা পান করতেছি। এই বলে বলে জায়েদ শহীদ হয়ে গেল। আল্লাহর নবী মদিনায় দাঁড়ায় দাঁড়ায় দেখে জায়েদ শহীদ, ডাক দিয়ে বলে, সাহাবীরা আসো, আমার জায়েদ শহীদ হয়ে গেছে, জায়েদের জন্য আমরা জানাজা পড়ি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি, নবীজি তার উপরে জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে বললেন, সাহাবীরা আসো, ওয়া দাআ লাহু, আমরা জায়েদের জন্য দোয়া করি। ওয়াস্তাগফিরু লিআখিকুম, আর আমার জায়েদের জন্য ইস্তিগফারের জন্য তোমরা দোয়া করতে থাকো। আরে আল্লাহর নবী জায়েদের জানাজা করার পরে নবীজি দোয়া করলেন, দোয়া করার পরে আবার বললেন ইস্তিগফার করো, আমার জায়েদকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আরে মোতার প্রান্তরে যারা শহীদ হয়েছে তাদের দোয়া লাগে, আর আমাদের দোয়া লাগে না। দোয়া যেই দিন লাগবে সেই দিন পাইবে না, দোয়া যেই দিন লাগবে সেই দিন পাবে না। দোয়া 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 দোয়া। হযরত জাফর কালেমার পতাকা নিলেন। 3 দিন পর্যন্ত তারা ক্ষুধার্ত ছিলেন। জাফর কালেমার পতাকা নিয়ে তিনিও প্রচন্ড জিহাদের ময়দানে কাফেরদের ভিড়ের মধ্যে জিহাদ করতে করতে বহু বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে হযরত জাফর শাহাদাতের পেয়ালা পান করতেছিলেন। ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কোথায় আপনি? আসেন, আমি জাফর শাহাদাতের পেয়ালা পান করতেছি। কালেমার পতাকা পড়ে যাচ্ছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু 3 দিন ধরে যুদ্ধ করতেছিলেন। কোনো খাবার রুটি আব্দুল্লাহর ভাগ্যে নসিব হয় নাই। এক বন্ধু তাকে ছোট্ট একটা গোশতের টুকরা দিয়ে বলেন, আব্দুল্লাহ 3 দিন পর্যন্ত তুমি না খাওয়া আছো, যাও যুদ্ধের ময়দানে যাওয়ার আগে এই গোশতের টুকরাটা একটু চিবায় শক্তি নিয়ে নাও। যখন মুখের মধ্যে দিলেন তখন হযরত জাফর তাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে খাবারটা ফেলে দিয়ে আব্দুল্লাহ বললেন, না, আমার ভাই জাফর শহীদ হয়ে যাবে, কালেমার পতাকা জমিনে পড়ে যাবে, আমি আব্দুল্লাহ বাঁচা থাকতে কালেমার পতাকা জমিনে পড়তে দেব না। একবার আওয়াজ তুলে বলা যাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে নবীর উম্মত, মাতার মারি মুসলমানেরা, রে মাইকের আওয়াজ যত দূর যায় হযরত জাফরের কালেমার ঝান্ডাখানা আব্দুল্লাহ নিয়ে তুলে ধরলেন। ওই অবস্থায় তিনি খাবার ফেলে দিলেন। 3 দিন ধরে ক্ষুধার্ত বীর মুজাহিদ 3 দিন ধরে তলোয়ার চালিয়েছিলেন জিহাদের ময়দানে। কেমন ঈমান ছিল তাদের সেই দিন। নবীর হুকুম মাথায় নিয়ে আসছে, একটাই চিন্তা, নবী বলছে শহীদ, এই ময়দানে আমরা শহীদ হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে যায়। হাদিসের পরিভাষা নবী বললেন, সাহাবীরা আমার জাফর এই মুহূর্তে শহীদ, আসো তার জানাজা পড়ি। ওয়া সাল্লাল্লাহু আলাইহি, নবীজি তার জন্য জানাজা পড়লেন ওই অবস্থায়। কারণ নবী দেখতে ছিলেন। নবীর পিছনে সাহাবায়ে کرام জানাজায় দাঁড়ায় গেলেন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি, নবীজি জানাজা পড়লেন। ওয়া দাআ লাহু, এরপরে নবী দোয়া করলেন। ওয়াস্তাগফিরু লিআখিকুম, নবী বললেন তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো, যাতে আমার জাফরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি আস্তাগফিরুল্লাহ। আহা, খুব মনোযোগ দিয়েন। হযরত জাফর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা তলোয়ার হাতে নিলেন। 3 দিন পর্যন্ত একাধারে না খাওয়া, প্রচন্ড যুদ্ধ করতেছিলেন তিনি কাফেরদের ভিড়ে। আব্দুল্লাহ বীর বিক্রমে বহু কাফেরকে জাহান্নামে পাঠিয়ে আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিছে, কে আছো মুসলমানেরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাচ্ছি, কালেমার ঝান্ডা ধরো। আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাচ্ছি, কালেমার ঝান্ডা ধরো। প্রচন্ড লড়াই করতে করতে আব্দুল্লাহ বিন রাওয়াহা শাহাদাতের অমৃত সুধা পান করলেন। সাহাবায়ে کرام মিলিতভাবে সঙ্গে সঙ্গে বললেন, না,
আজকে যিনি সেনা প্রধান হবে তিনি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। কোন বর্ণনাতে এসেছে মুতার প্রান্তরে তিনি 2 হাতে তলোয়ার চালিয়েছিলেন, একটা না দুইটা না 8খানা তলোয়ার ওনার জিহাদের ময়দানে ভেঙেছিল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হ্যাঁ মাতার বাড়ির মুসলমান, মাইকের আওয়াজ যতদূর যায়, নবী বললেন আমার আব্দুল্লাহ শহীদ, আসো আমার আব্দুল্লাহর জন্য জানাজা পড়িও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাআলাহু ওয়া ইস্তাগফিরু লিআখিকুম। হাদিসের পরিভাষা 3টা। সাল্লাল্লাহু আলাইহি জানাজা পড়া হলো 3 জনের জন্য, ওয়া দাআলাহু তাদের জন্য দোয়া করা হলো, ওয়া ইস্তাগফিরু লিআখিকুম এবং আল্লাহর নবী বললেন তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। আমরা মানুষ মরে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি করে কবর দিয়ে চলে আসি না, নবী বললেন উম্মতের তাড়াহুড়া করবে না। আজ থেকে বহু বছর আগে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি শারিহুল মুসলিম ছিলেন, বিশ্ববিখ্যাত মুহাদ্দিসদের একজন মুহাদ্দিস, রিয়াদুস সালিহিনের ভিতরে 2টা বাব করেছেন, আদ-দুআউ লিল মাইয়্যিত বাদা ওয়াফাতিহি লিল মাইয়্যিত বাদা দফানিহি। মানুষের ইন্তেকালের পরে দোয়া, মানুষের দাফন করার পরে দোয়া। এই অধ্যায়ের ভিতরে হাদিসে কারিমা এনেছেন। আল্লাহর নবী বলেন উম্মত আমার তোমার ভাইয়ের ইন্তেকালের পরে তার কবরের পাশে তুমি দাঁড়াও, একবার কতক্ষণ সময় তুমি দাঁড়াবে, দাঁড়ায় তোমার ভাইয়ের জন্য তুমি ইস্তিগফার করবে। তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়িয়ে ইস্তিগফার করবে কত সময়? একটা উট কুরবানি করে চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করা যে সময় লাগে, এই সময় পর্যন্ত তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও। আর আমরা খালি চলে যান চলে যান, মুনকার নাকির আইবো, চলে যান মুনকার নাকির আইবো আর এক বেটার কবরে, ওই বেটার এত চিন্তা কি? তার মানে বুঝে গেল এটি আজাজিলের খালাতো ভাই। মুনকার নাকির আইবো আর এক বেটার কবরে, কবরের উপরতে আর এক বেটাকে চলে যান মুনকার নাকির আইবো। কেরে মুনকার নাকির লাগে তুই পাগলের সুখকে? আমার দেশে শয়তান কত কোয়ালিটির জিনিস। আল্লাহর নবী বলেন একটা উট কুরবানি করিয়া জবাই করিয়া চামড়া সিলাইয়া গোশত বানাইয়া বন্টন করে দিয়ে যে সময় দরকার তোমার ভাইয়ের কবরের পাশে তুমি সে সময় পর্যন্ত দাঁড়াও। সুবহানাল্লাহ বলো। কষ্ট হচ্ছে? দোয়া চলবে? আওয়াজ তুলে বলেন চলবে? হবে? যার দোয়ার দরকার নাই বদনসিব, ও খালি উসুল তালাশ করে, খালি উসুল খুঁজে। উসুল কোন জায়গা? দলিল কি সাহাবীরা করছে না, খালি একটা দলিল তালাশ করে, সাহাবীরা করছে না। হে মাতার বাড়ির মুসলমান, ভাইয়ের কবরের পাশে দাঁড়া কি করবেন? ইস্তাগফিরু লিআখিকুম, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার করো। এখন আপনাকে প্রশ্ন করি, জবাব দিবেন। ইস্তিগফার করার সবচেয়ে সুন্দর এবং পবিত্রতম মাধ্যম, তরিকা, সিস্টেম হলো 2 হাত তুলে বিনয়ের সাথে ভিখারি বেশে রব্বে কারীমের দরবারে ক্ষমা চাওয়া। এর চেয়ে উত্তম কোন মাধ্যম পৃথিবীতে আছে? হ্যাঁ, একজন ভিখারি এসে 2 টাকার জন্য আপনার কাছে হাত পাতে বিনয়ের সাথে বলে, বাবা আমি গরিব মানুষ, আমাকে 2টা টাকা ভিক্ষা দিবেন। চেহারাটা নরম করে দেয়, মাথাটা নত করে দেয়, হাতটা পেটে দিয়ে বিনয়ের সাথে বলে বাবা কিছু দেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমার সামনে কোনো সওয়ালকারী, কোনো ভিখারি এসে কিছু চাইলে তুমি মাহরুম করে দিও না। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে আসছে, নবী বললেন সাহাবীরা রে তোমরা কি জানো কিয়ামতের ময়দানে কে আল্লাহর কাছে উৎকৃষ্ট, কে নিকৃষ্ট হবে? কষ্ট হচ্ছে? কেবল 1.5 ঘন্টা হয়েছে, খুব মনোযোগ দিয়ে সাহাবীরা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। নবীজি বললেন সাহাবীরা রে মাহশরের মাঠে আল্লাহর দরবারে উৎকৃষ্ট হবে সেই লোক, কোন মানুষ এসে সওয়ালকারী, গরিব আর মুসাফির
অভাবী আর মিসকিন, তার কাছে এসে হাত পেতে দিল বিনয়ে, সে কিছু না কিছু দিয়ে তাকে বিদায় করলো। এই লোকটা হবে আল্লাহর দরবারে উৎকৃষ্ট। নবীজি বলেন, শোনো, মান লাম ইয়ারহামিন নাস ওয়া মান লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে। সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাসারা হতে পারে, শিখ হতে পারে, ইহুদি হতে পারে, মানুষ নামেই মানুষকে দয়া করলে আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ খুশি হয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাজার, যে মাটির উপরে বসে আছেন, এই মাটির নিচে একদিন ঘর হবে, আগামী দিনও হতে পারে। প্রস্তুত আছেননি ঘরের জন্য? প্রস্তুত আছেননি ঘরের জন্য? রেডি আসিনি ঘরের জন্য? আহা, কি উপায় সেই দিন, কি হবে আমার কঠিন দিন। কবরের জগতে কেউ আপন হতে চাবে না। করোনার সময় বহু সন্তান বাবার লাশের পাশে যায় না, যদি আমায় করোনায় ধরে। বহু বিবি স্বামীর চেহারা পর্যন্ত দেখতে যায় নাই, যদি আমায় করোনায় ধরে। আর যে সন্তান, যে বিবির জন্য লোকটি সারা জীবন পরিশ্রম করে চলে গেল, সুদ আর ঘুষ আর হারাম খাবার খেয়ে অনেক বড় বড় বাড়ি বিল্ডিং করে, বহু মানুষের চোখের পানি ঝরিয়ে, বহু মানুষের হক হালাল নষ্ট করে দিয়ে, যারা আজকে ওই সময় মারা গেল বহু মানুষ। ও বাজার, সন্তান কবরের পাশে যায় নাই, বিবি তাকে দেখার জন্য যায় নাই। দুনিয়ার আদালতে ছোট্ট করোনার ভয়ে যদি সন্তান কবরের পাশে না যায়, তাহলে বুঝেন তো মেহশর বড় কঠিন জায়গা হবে, কবর বড় কঠিন। ওই কবরে যিনি আপন হবেন তিনি নবী। যুবকরে, সুন্নিরে, মুসলমানরে, গোলামি করলে নবীর গোলামি করে যাও। নবীর গোলামি করে যাওয়াই বুদ্ধিমানের মতো কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আর শুকুরশি লৌহ কলম না চাহিতে পেছে সে। হ্যাঁ মাতার বাড়ির মুসলমান, মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যান। কবর আগামী দিন হতে পারে আপনার আমার। কি নিয়ে সেই কবরে যাব? দুইটা জিনিস নিতে হবে আপনাকে। যেই পীরের মুরিদ হন না কেন, যেই দলের অনুসারী হন না কেন, যেই বংশের ছেলে হন না কেন, যেই গোত্রের সন্তান হন না কেন, যে এলাকার মানুষ হন না কেন, যে ভাষারই লোক হন না কেন, আপনাকে দুইটা জিনিস নিয়ে কবরে যাওয়া লাগবে। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। ঈমান খারিজি, রাফিজি, মুতাজিলা, শিয়া, জবারিয়া, কাদারিয়া, এই সমস্ত বাতিল ফিরকাদের মতো হলে হবে না। ঈমান আনতে হবে আকাইদিক আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ঈমান হবে না। যে আকীদা ইমামুল আজম আবু হানিফা ঘুমাইলেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে 100 বার স্বপ্নে আল্লাহর সাথে কথা বলে গেছে। যে আকীদা ইমাম মালিক ঘুমিয়েছে, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে আমার নবীজির সঙ্গে 100 বার স্বপ্নে কথা বলে গেছেন। যে আকীদা ইমাম আবু ইদ্রিস আশ-শাফি ঘুমিয়েছেন, শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে দজলা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ে তারপরে ঘুমিয়েছেন। যে আকীদা ইমাম আহমদ ইবনে হাম্বল ঘুমিয়েছে, শুধু ঘুমান নাই, 80 বারের মতো আমার নবীর সঙ্গে কথা বলে ঘুমিয়েছেন। যে আকীদা ইমাম জালালউদ্দিন সয়ুতি রাহিমাহুল্লাহ ঘুমাইছেন, শুধু ঘুমান নাই রে, শুধু ঘুমান নাই, 75 বার আমার নবীর সঙ্গে স্বপ্নে কথা বলে ঘুমিয়েছেন। সেই আকীদায় হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইছে, শুধু ঘুমান নাই রে। ইন্তেকালের আগে, ঘুমানোর আগে মুরাকাবার হালতে বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখে দেখে তারপরে ঘুমাইছে। আর যে আকীদা হুজুর খাদেম
মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুমাইলেন। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে আনাস সাগরের পানিগুলি একটা লুডার ভিতরে তিনি লুকিয়ে নিয়ে এসেছিলেন। যে আকীদায়ে মুজাদ্দিদ আল ফুসানি ফারুকি সরহিন্দি রাহিমাহুল্লাহ ঘুমাইলেন। শুধু ঘুমান নাই, ঘুমানোর আগে ওই যে সিংহের কাছার ভিতরে সম্রাট জাহাঙ্গীর তাকে দিয়েছিলেন মেরে ফেলে দেওয়ার জন্য, সিংহ খানাখানে এসে আল্লাহর ওলির কদমের মধ্যে চুমা দিয়ে ডেকে বলল, হুজুর দুনিয়ার কেউ না চিনলেও আমি চিনি, আপনি জামানার মুজাদ্দিদ আল্লাহর ওলি, আপনার গায়ে আসর কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছেন। ঘুমানোর আগে সিংহের সাথে কথা বলে ঘুমিয়েছেন। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আরে শুধু ঘুমান নাই, শাহজালাল আমিন মুজাররিদি আকিদা আহলুস সুন্নাত ওয়াল জামাতে ঘুমানোর আগে তিনি ইচ্ছায় নামাজ বিছায়া সুরমা নদী পার হয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? তবে এই আকীদা ছাড়া আর কোন রাস্তা নাই। যদি বলেন চলে যাবেন তো যান, কত দূর যাবেন? হাত্তা যুরতুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর যাওয়ার জায়গা নাই। কথা বলেন? জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত আছে গুটাচারি, সমঞ্জারি গিয়াছে কুরিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাজান খুব মনোযোগ, খুবই মনোযোগ দিয়ে শুনে যান। আমাদেরকে দিন বুঝে কবরে যাওয়াটা জরুরি, দিন বুঝে কবরে যাওয়া জরুরি। বলে হুজুর আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত তো বুঝি না। হ্যাঁ বুঝাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু কে যিনি শহীদ করেছিলেন, ওয়াজ কিন্তু আমি এখানে রেখে গিয়েছিলাম, মনে আসেনি আপনাদের? এই আলোচনাটা করি আপনাদেরকে নিয়ে দোয়া করব, খুব মনোযোগ দিয়েন। হযরত আলীকে যিনি শহীদ করলেন তার নাম ছিল আব্দুর রহমান। আচ্ছা, আব্দুর রহমান কি হিন্দু সম্প্রদায়ের নাম, খ্রিস্টান সম্প্রদায়ের নাম, ইহুদি সম্প্রদায়ের নাম, বৌদ্ধ সম্প্রদায়ের নাম? এই আব্দুর রহমান নামটা মুসলিম নাম। যিনি হযরত আলীকে শহীদ করলেন তিনি একজন পাক্কা কালমা পড়নেওয়ালা ছিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ছিল। এটা তার জীবনের ছোট্ট একটা ক্লিপস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এটা বুঝাটা আমাদের জন্য জরুরি। যদি বুঝেন তাহলে আকীদা কি জিনিস বুঝতে পারবেন। এই সামান্য ছোট্ট 10 মিনিটের আলোচনাটা একটু বুঝে যাবেন। যদি বুঝেন তো ঈমান কি জিনিস এটা বুঝতে পারবেন। ঈমান এবং আমলের তফাৎটা আপনি বুঝতে পারবেন। খুব মনোযোগ দিয়ে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজকে শহীদ করলেন, ছুরির আঘাত করলেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন। ওনাকে বাঁচাইতে যাইয়া আরো কয়েকজন সাহাবীকে সে ছুরির আঘাত করেছিল। দুপাশের ধারালো ছুরি বিদায় আরো কয়েকজন সাহাবী মুহূর্তের ভিতরে আল্লাহর ঘর মসজিদে শাহাদাতের পেয়ালা পান করলেন। তাকে ধরা হলো, ধরে নিয়ে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একাধারে 3 দিন পর্যন্ত তিনি আহত অবস্থায় ছিলেন, রক্তক্ষরণ হচ্ছিল, ওনার রক্ত বন্ধ করতে পারতেছিল। তো আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে আসার পরে বলেন, হুজুর ইয়া আমিরুল মুমিনিন, আপনি যদি হুকুম দেন তাহলে আপনাকে যে আঘাত করছে আমরা তাকে হত্যা করে ফেলব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, দেখো আমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিম, আল্লাহ পৃথিবীতে আমাকে ন্যায় বিচার করার জন্য পাঠিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একেন কি রিমান কি, আমাকে পৃথিবীতে আল্লাহ ন্যায় বিচারের জন্য পাঠিয়েছে। আমরা ন্যায় বিচারক, তাকে এখনই হত্যা করা ইসলামী বিধান আসে নাই। আল্লাহ যদি আমাকে বাঁচাই দেয় তাহলে সে তার শাস্তি অনুযায়ী, অপরাধ অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। আর যদি আমি শহীদ হয়ে যাই তাহলে তোমরা আমার শাহাদাতের বদলা যেভাবে মৃত্যুদণ্ড ইসলামিক আইন আছে তাকে সেভাবে মৃত্যুদণ্ড দেবে।
সুবহানাল্লাহ বলা যাবে? একজন খলিফাকে আঘাত করার পরেও তিনি কতটা দয়াদ্র চিন্তা করতে পারছেন যে না, এখনই তাকে হত্যা করা হবে না, বিধান অনুযায়ী তাকে হত্যা করতে হবে। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। ধর্মের দোহাই দিয়ে তুমি অন্য ধর্মের মানুষের বাড়ি আগুন লাগাবা, দোকানে আগুন দিবা, তার গায়ে হাত দিবে, এটার নাম ইসলাম হতে পারে না, কখনোই না। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলেছেন, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি, তোমরা আমার সুন্নাহ মানবে, আমার পরে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মেনে চলবে। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু 3 দিন পরে শহীদ হয়ে গেলেন। 3 দিন পরে শাহাদাতের পেয়ালা পান করলেন। শহীদ হয়ে যাওয়ার পরে ওনার জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। এক খ্রিস্টানের অন্ধ নারী এসে মসজিদে কুফাতে, গভর্নর সেন্ট্রাল হাউসে, রাজধানী তখন ছিল, সেন্ট্রাল মসজিদের সামনে এসে অন্ধ খ্রিস্টানদের এক যুবতী মেয়ে বলতেছিল, হে মুসলমান, তোমরা বলো তো আমার খলিফা কি বাঁচা আছে না মারা গেছে? অ্যাটেনশন, এই কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন। ইসলামের মানহাজ কি বুঝে যাবে, দিন কি বুঝে যাবে, ধর্ম কি বুঝে যাবে। অন্ধ এসে বলতেছে, তোমরা কি বলবে আমার খলিফা কি মারা গেছে না পৃথিবীতে আছে? তখন মুসলমানরা বলতেছিল, তুমি একজন খ্রিস্টান অন্ধ নারী যুবতী, খলিফা বি কি করে? বলে, তোমরা আগে বলো আমার খলিফা কি মারা গেছে না আছে পৃথিবীতে? বলে, না, সে মারা গেছে। আজকে সকালে ভোরে তিনি শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাকে জানাজা নিয়ে কবরস্থ করার জন্য গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয়েছে। মেয়েটা চিৎকার মেরে কেঁদে উঠল, আমি ঠিকই অনুধাবন করেছিলাম আমার খলিফা পৃথিবীতে বাঁচা নাই। চিৎকার মেরে মেরে অন্ধ নারী কাঁদতে চা, আমি ঠিকই অনুধাবন করেছি আমার খলিফা পৃথিবীতে বাঁচা নাই, সে মারা গেছে। মুসলমানরা জিজ্ঞেস করলো, হে অন্ধ নারী, খলিফা দিয়ে তুমি কি করবে বলো? অন্ধ মেয়েটি ডেকে বলল, দেখো, আমার খলিফা প্রত্যেক দিন রাত্রিবেলা কুফার মসজিদ থেকে এশার নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় বাইতুল মাল থেকে আমার জন্য প্রত্যেক দিন খাবার, আমার প্রয়োজনীয় সামগ্রী, আমার খোঁজ খবর নিয়ে তারপরে আমার খলিফা বাড়ি যাইতো। আমি অন্ধ নারী, সেই জন্য খলিফা আমার বাড়িতে খাবার পৌঁছে আমার প্রয়োজন মিটাইয়া তারপরে খলিফা বাড়ি যাইতো। আজকে 3 রাত আমার খলিফা আমার ঘরে যায় না, আমার খোঁজ নেই না, সেই জন্য বুঝতে পারছি আমার খলিফা বাঁচা নাই। ইসলাম কি বুঝে জানে, কেন থেকে দিন কি বুঝে জানে, এটার নাম ইসলাম। এইভাবে যদি আমরা দিনকে মানুষের সামনে উপস্থাপন করতে পারতাম, আল্লাহর কসম, কসম খোদার করে বলতেছি, বহু অমুসলিম আমাদের কাছে আশ্রয়ের জন্য, প্রশ্রয়ের জন্য, আমাদের ঘরের পাশে ঘর বাঁধার জন্য আসতো। কথা বলেন ঠিক কিনা? এভাবে দিনকে উপস্থাপন করতে পারি, আমরা উপস্থাপন করেছি রুক্ষতা আর উগ্রতা। আমরা তাদেরকে বুঝাইছি আমাদের কাছে আসলে তোমাদেরকে মার দেওয়া হবে, তোমাদেরকে পিটানো হবে, তোমাদের বাড়িতে আগুন লাগানো হবে। হ্যাঁ নবীর উম্মত, এই মানহাজ নিয়ে আল্লাহর ওলিরা এসেছিলেন, আল্লাহর ওলিরা এসেছিলেন, এই মানহাজ নিয়ে ওলিরা এসেছিলেন। এজন্য ওলিদের বারগাহে এখনো হিন্দুরা যায়। কি কথা কন না কেন? খাজা বাবা আজমিরির বারগাহে হিন্দুরা এখনো যায় বসে শান্তির আশা। যদি আমি দয়া পাই, কি কথা বলেন না কেন? যদি দয়া পাই, সে বহু ভগবানে বিশ্বাসী, কিন্তু তার অন্তরে একটা প্রশান্তি আসে, আমি খাজার মাজারের কাছে যাচ্ছি, যদি দয়া পাই, বুঝে তারপরে যাবে। আরে ওলি যারা, তারা মাটির উপরে ওলি, মাটির নিচেও ওলি। স্বর্ণ মাটির উপরেও স্বর্ণ, মাটির নিচেও স্বর্ণ। হেরার টুকরা মাটির উপরেও হেরার টুকরা, মাটির নিচেও হেরার টুকরা। আল্লাহর ওলি মাটির উপরেও আল্লাহর ওলি, মাটির নিচেও আল্লাহর ওলি। কি কথা বলে? এটা বুঝে তারপরে যাবে।
উনি জমিনের উপরেও সেরা, জমিনের ভিতরেও সেরা। এই জন্য আল্লাহ কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন এইভাবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সুবহানাল্লাহ। আর আয়াতে আল্লাহ ওয়াজ করছেন, والذين آمنوا وعملوا الصالحات في روضات হেদায়েত প্রাপ্ত খলিফা আর একজনকে শহীদ করার জন্য তার শাস্তি কি হবে? সাহাবায়ে কেরাম বোট বসে বসলেন, তার হাত পা কেটে কেটে টুকরা টুকরা করে তাকে শাস্তি দেওয়া হবে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনারা সিদ্ধান্ত নেন। সাহাবায়ে কেরাম বলল, আগে তার পা কাটা হবে, তার হাত কাটা হবে, তার জিভ কাটা হবে, তার চোখ উঠানো হবে। এভাবে ধীরে 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 তাকে হত্যা করা হবে। সারা পৃথিবীতে মানুষ জানে যে আল্লাহ রাসূলের প্রতিষ্ঠিত নবীর স্বীকৃতি প্রাপ্ত খলিফার বিরুদ্ধে হাত তুললে কি শাস্তিটা। আমার দিকে তাকান, আগে বলছি মাত্র 10 মিনিট, নড়াচড়া করবেন না। জীবনে বহু প্রয়োজন আপনাদের আমি জানি, শুধু ব্যস্ততা, শুধু ব্যস্ততা। বা যারা কবরে চলে গেছে এদের আর কোনো ব্যস্ততা নাই। দম ফুরাই গেলে পৃথিবীর সব ব্যস্ততাই শেষ হবে। দম ফুরানোর আগ পর্যন্ত খালি ব্যস্ততা, সন্তান, ছেলে মেয়ে, আমার জমি জমি, এটা সেটা, ব্যস্ততার কোনোই শেষ নেই। বা দম ফুরাই গেলে সব ব্যস্ততাই শেষ। দম ফুরাই গেলে পৃথিবীর সেরা ব্যস্ত যিনি, কোটি কোটি টাকার মালিক, পৃথিবীর সবচেয়ে বড় ধনীর ব্যস্ততাও শেষ হয়ে যাবে। এই ব্যস্ততা আর পাবেন না। তো বসে যান 10টা মিনিট কথা, দোয়া নিয়ে যান, দোয়া করে যান। ও মা কবর থেকে দোয়ার আশায় বসে রয়েছে, খুকা মাহফিলে গেছে বুঝি একটু দোয়া করবে আমার জন্য। ও বাবা কবর থেকে দোয়ার প্রতীক্ষায় বসে গেছে, ছেলে মাহফিলে গেছে বুঝি দোয়া করবে আমার জন্য। কত রজনী, কত রাত, কত দিন বাবার প্রতীক্ষায় দেখেছেন, বাবা বিস্কুট আর চকলেট নিয়ে আসবে, ঈদের কাপড় নিয়ে আসবে। আনার পরে আপনি আকাশচুম্বী খুশি হয়েছেন। বাবা আপনার চোখে মুখে হাসি দেখে বাবার অন্তর হৃদয় সন্তুষ্ট হয়ে গেছে। হ্যাঁ বাবা, বহু দিন বাবা আপনাকে খুশি করেছে, বহু রজনী মা আপনাকে খুশি করেছে। একটা রাত কি মাকে খুশি করতে পারবেন না? বসে যান, আজাজিলের ফতোয়া দোয়া থেকে দূরে থাকেন না। জীবনে বহু থেকেছেন, বসে যান, দোয়া একটু করে যান। বা হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু শাস্তি দেওয়ার জন্য আব্দুর রহমান মুলজিম খারিজিকে বাধা হলো, তার পা কাটা হলো। যখন পা কাটা হয়, আব্দুর রহমান মুলজিম খারিজি জিকির করে আল্লাহ 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 আল্লাহ। বুঝে বাড়ি যায় আজকে ইমান কি জিনিস, বুঝে বাড়ি যাবেন। আকীদা কি জিনিস। আব্দুর রহমান মুলজিম খারিজি জান্নাতে যেতে হলে আপনাকে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতে আসতেই হবে। আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, বললেও ঠিক, না বললেও ঠিক, এটা কোরআন কর্তৃক স্বীকৃত মালিকের জবানের বাণী, রাসূলের কথা, সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মানতেই হবে আপনাকে। আব্দুর রহমান মুলজিম খারিজি পা কাটা হচ্ছে, জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জিকির তো জবানে আছে, কিন্তু অন্তরটা কি? ঈমান, অ্যাটেনশন। তারপরে তার হাত কাটা হলো, তখন জিকির করে আল্লাহ 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 আল্লাহ। চোখ উঠিয়ে গোশতের এখানে চোখ ঝুলে রইল, তখন জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ। বলেন তো তাওহীদের প্রতি একজন মানুষের কতটুকু ইয়াকিন থাকলে এই সময় সে আল্লাহ জিকির করে? তাওহীদের উপর ঈমান আছে কিন্তু রিসালাতের প্রতি মহব্বত নাই। সমস্যা তো এইখানে।
যদি রিসালাতের প্রতি মহব্বত থাকতো তাহলে হযরত আলীর মতো মহান সাহাবী, রাসূল করিমের জামাতা, নবীর চাচাতো ভাই ফাতেমার মতো মহিয়সী নারীর স্বামী ইমাম হাসান হুসাইনের মতো সন্তানের বাবার গায়ে হাত তুলবে? হাই 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 হাই, এটাই হলো রিসালাতের প্রতি মহব্বত। হুব্বে রাসূল না থাকলে জিকিরের জান্নাত হবে না। হুব্বে রাসূল না থাকলে হজে জান্নাত হবে না। হুব্বে রাসূল না থাকলে কালেমায় জান্নাত হবে না। হুব্বে রাসূল না থাকলে তাহাজ্জুদে জান্নাত হবে না। হুব্বে রাসূল না থাকলে তোমার বুজুর্গিতে জান্নাত নসিব হবে না। এটাই সত্যতা। আল্লাহ কোরআনের একটা কালাম বর্ণনা করে শেষ করে দিচ্ছি, অ্যাটেনশন প্লিজ। আল্লাহ কোরআনে বলেছেন, সিদ্ধান্ত আমার না, কোন সুন্নি আলেমের না, কোন পীর মাশায়েখের না, সিদ্ধান্ত ওই মালিকের যে মালিক আসমান বানিয়েছে। সিদ্ধান্ত সেই মালিকের যে মালিক আপনাদেরকে সমুদ্রের পাড়ে জায়গা করে দিয়েছে। সিদ্ধান্ত সেই মালিকের যে মালিক মহা সমুদ্রের পর সমুদ্র কোটি কোটি টন আর মন মাছ তৈরি করে দিয়েছেন। বঙ্গোপসাগরে এক মনও খাবার বাংলাদেশের সরকার দিতে হয় না, ও মালিক আল্লাহ খাবার দেয়। সেই মালিকের সিদ্ধান্ত বলতেছি। আল্লাহ বাস করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অ্যাটেনশন, এই ওয়াজ জীবনে বহু শুনছি। কুল, হুজুর আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায়, এই আল্লাহর সাথে খাজা মঈনুদ্দিন চিশতি ভালোবাসা করেছিল, বড় পীর ভালোবাসা করেছিল, মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি ভালোবাসা করেছিল, শাহজালাল ভালোবাসা করেছিল। ওলিরা ভালোবাসা করার কারণে জায়নামাজ পানির উপর দিছে, পানি কথা শুনেছে। বাঘের খাঁচায় দিয়েছে, বাঘ ডরে থরথর করে কেঁপেছে। আকাশের বৃষ্টি তাদের জন্য পরিবর্তন করেছে। গাছের ফল মুয়ে তাদেরকে ফল খাইতে দিয়েছে। জঙ্গলের প্রাণীরা তাদের জন্য জায়গা বরাদ্দ করে জঙ্গল থেকে পালিয়ে চলে গেছে। তারা আল্লাহর সাথে ভালোবাসা করেছিল। আল্লাহ বলে, হাবিব, আমি আল্লাহর সাথে কেউ যদি ভালোবাসা করতে চায় তো আপনি উম্মতকে বলুন, আপনি নবীর সাথে আগে ভালোবাসা করতে হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? কিয়ামতের মাঠে আল্লাহ ডাক দিবে, রে বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। আল্লাহর বান্দা ডাক দিবে, আল্লাহ বলো কি, তুমি রব্বুল আলামিন, তুমি কেমনে ক্ষুধার্ত থাকো আল্লাহ? আল্লাহ ডাক দিবে, তোমার পাশের বাড়ির মানুষ ক্ষুধার্ত ছিল রে, তুমি যদি সেই দিন তারে খাওয়াইতা, আমি আল্লাহর খাওয়ার খাওয়া হয়ে যাইত। আল্লাহ ডাক দিবে, বান্দা, আমি সুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা, আমি অসুস্থ ছিলাম, সেবা দেও নাই। বান্দা, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ বলবে, বান্দা, তুমি আমার সেবা দাও নাই। বান্দা বলবে, আল্লাহ বলো কি, তুমি রব্বুল আলামিন, তুমি কি আবার অসুস্থ হও? আল্লাহ ডাক দিবে, রে বান্দা, আমি সেদিন আমার এক বান্দা অসুস্থ ছিল, তুমি যদি তার ওষুধ কিনে দিতা, চিকিৎসা করাইতা, অপারেশনের টাকা দিতা, আমি আল্লাহর চিকিৎসা সেবা করানো হয়ে যাইত। আমার দেশের বহু ধনী আছে, খালি রমজান মাস আসলে মক্কা মদিনে দৌড়ায়। হ্যাঁ নবীর উম্মত, আল্লাহ ডাক দিবে, বান্দারে, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমারে পানি দাও নাই। আল্লাহ ডাক দিবে, বান্দা, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি পানি দাও নাই। আল্লাহর বান্দা বলবে, রব বলো কি, তুমি না রব্বুল আলামিন, তুমি কেমনে তৃষ্ণার্ত হও? আল্লাহ বলবে, বান্দারে, তোমার পাশে একজন তৃষ্ণার্ত ছিল, তুমি যদি পানি পান করাইতা,
আমি রব্বে কারীমের পানি পান করা হয়ে যাইত। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী বলেন তোমার ডানে 40, বামে 40, সামনে 40, পিছে 40 ঘরের মধ্যে একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমায়, সে হিন্দু হোক আর বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর নাসারা হোক আর মুসলমান হোক, হিন্দুর ঘরের সন্তান যদি না খেয়ে রাত্রিবেলা ঘুমায়, আর তুমি উদর পূর্ণ করে রাত্রিবেলা ঘুমিয়েছ, তাহাজ্জুদ নামাজ যদি পড়ো, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। আপনাকে হিন্দুর বাড়ি খাবার পৌঁছাইতে হবে। এটার নাম ইসলাম, এটার নাম ধর্ম। বছরের অনেকগুলি বছর মা আপনার পিছনে সময় দিল, ঘুম আসে না আপনার, কেঁদেছেন দোলনার ভিতরে নিয়ে মা, কত রজনী চাঁদের সাথে মা গল্প করে আপনাকে ঘুম পাড়িয়েছে। আয় আয় চাঁদ মামা, টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, মাছ কুটলে মুরু দিব, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। সেদিন আপনি ছোট, আপনার চেহারা দেখে মা চাঁদের সাথে গল্প করে করে ঘুম পাড়িয়েছে। কত রজনী মার ঘুম হয় নাই, কিন্তু আপনাকে ঘুম পাড়িয়েছে। কত রজনী মা কাঁথা কম্বল মোড়া দিতে পারে নাই, কিন্তু আপনাকে কম্বল মোড়া দিয়ে মা বুকের মধ্যে জড়িয়ে রাখছে। কত শীত, কত বৃষ্টি মা নিজে ভিজেছে, কিন্তু মায়ের আঁচল আপনার মাথার উপরে দিয়ে মা আপনাকে বৃষ্টি মুক্ত রাখার চেষ্টা করেছে। আজকে আপনি বড় হয়ে গেলেন, চাকরি হলো, ব্যবসা হলো, টাকা হলো, বিবি হলো, আজকে আপনি মাকে ধমক দেন, মার গায়ে হাত তুলেন, মাকে ধাক্কা দেন। লজ্জা করা উচিত যুবক, তুমি অকৃতজ্ঞ। তোমার মতো নাফরমান কি আছে বলো? মাকে ধমক দিতে দেরি হয়, আল্লাহ পাকের আরশে মুআল্লাহ কেঁপে উঠতে দেরি হয় না। রে যুবক, কপাল পুড়ে যাবে তাপ, এমন ভাবে কপাল পুড়বে, এমন কপাল পুড়বে রে, জীবনে কোনোদিন আর শান্তি নসিব হবে না। আহা, এর নাম কৃতজ্ঞতা, 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 এর নাম কৃতজ্ঞতা। এই জন্য আল্লাহ বললেন আনিশকুরুলি, বান্দা আমার শুকর করো, ওয়ালি ওয়ালিদাই, তোমার বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও, বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও, বাবা মার প্রতি তুমি কৃতজ্ঞ হও। এ যুবক, বাবা মার প্রতি যদি তোমার রূঢ় আচরণ থেকে থাকে, যা আমার কাছে মাপ চাবি। যদি মা মরে যায়, কবরের পাশে দাঁড়ায় মাপ চাবি, বাবার কাছে ক্ষমা চাবি। যদি মরে যায়, কবরের পাশে দাঁড়ায় মাপ চাবি, ক্ষমা চাবি। যদি মা তোকে মাফ করে দেয়, তাহলে জান্নাত নসিব হবে। আমি ফরিদি সাহেব যত বড় বক্তা হই না কেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, সেজদায় সেজদায় তাহাজ্জুদে যদি জীবন পার হয়, মাকাম ইব্রাহিমে যদি নামাজ হয়, কাবা শরীফের ইমাম যদি আল্লাহ আমাকে বানায়, আর মা যদি বেজার থাকে, আসমানের মালিকের কসম করি রে, আমি ফরিদির জন্য জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না, জান্নাত নসিব হবে না। কৃতজ্ঞ তো থাকতে হবে, আচরণ যাতে সুন্দর হয়। আমি আমার ওই বোনদেরকে বলে যাই, বোন, তুমি যে স্বামীর ঘরে আসছো, তোমার আচরণে যদি তোমার স্বামী, তোমার মার শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে যদি একবার নারাজ হয়, তুমি এমন কোন কাজ করবে না যে কাজের কারণে তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে তোমার স্বামীর দ্বন্দ্ব হবে। আমি আমার ওই বোনকে বলি, বোন, ঘরের মধ্যে অভাব আসবে, এটা আল্লাহর পরীক্ষা। পৃথিবীর মধ্যে সবাই ধনী হবে না। মাতার বাড়ির মুসলমান আদম শফিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, বানানোর পরে আল্লাহর কুদরতি হাত আদম শফিউল্লাহর পৃষ্ঠদেশে আমার আল্লাহ রাখলেন। রাখার সঙ্গে সঙ্গে অসংখ্য আদম সন্তান বের হয়ে আসলো। আদম নবী দেখে আদমের সামনে
সেই দিন আমরাও ছিলাম, কে আলেম হবে, কে জালেম হবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে বাদশা হবে, কে প্রজা হবে, কে ভিখারি, কে ধনী, এমন পৃথিবীতে হবে কারো থাকার জন্য মানুষ পাবে না, এমন মানুষ হবে থাকার জায়গা পাবে না। আল্লাহর কুদরতের এক পরিসীমা বুঝাইতে পারবে না। এমন মানুষ আছে বাড়িতে থাকার মানুষ নাই, এমন মানুষ আছে সন্তানকে থাকার দেওয়ার জায়গা নাই, এমন মানুষ আছে খাবার খাওয়ার পরে হজম করার জন্য ওষুধ খায়, এমন মানুষ আছে দুমুঠো খাবারের জন্য দিক বিদিক শূন্য হয়ে ঘুরে। আদম তো বাবার মনে মায়া লাগলো, ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি এইভাবে বৈষম্য করো না, সমানভাবে দিয়ে দাও। আল্লাহ বলেন, না রে আদম, সমানভাবে আমি দেব না, এই জন্য সমানভাবে দিলে ওরা আমার কৃতজ্ঞতা করবে না। আমি এইভাবে তফাৎ করে দিলাম যাতে বান্দারা জানে আমি রব কি জিনিস, আর আমি আল্লাহর প্রতি যাতে শুকরগুজারি বান্দা হয়, সেই জন্য আমি আল্লাহ এইভাবে তারতম্য করে সৃজন করলাম। ধনী দরিদ্র তফাৎ আমি আল্লাহ করে দিলাম। ধনী হয়েছেন এটাও পরীক্ষা, গরিব হয়েছেন এটাও পরীক্ষা, কালো হয়েছেন পরীক্ষা, অন্ধ হয়েছেন পরীক্ষা, চোখালাও পরীক্ষা, আলেম হয়েছেন পরীক্ষা, চেহারা সুন্দর পরীক্ষা, সারা জিন্দেগি পরীক্ষা পরীক্ষা পরীক্ষা, আপনার জীবনটাই একটা পরীক্ষা। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলেন, আমি আল্লাহ তাদের মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, মরণ সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি দুইটা কারণ। একটা কারণে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব, কে উত্তম আমল করে আমি আল্লাহ সেটা দেখার জন্য দুনিয়ার মধ্যে তারে পাঠিয়ে দিয়েছি, পরীক্ষা করার জন্য কে ভালো কাজ করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুরা ঘরই জান্নাত, শুধু জান্নাত না, এমন জান্নাত পুরা ঘর নিজে জান্নাতি, বিবি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হযরত ফাতিমা জান্নাতি রমণী কুলদের সর্দারিনী। সৃষ্টির মধ্যে যত নারী জাতি জান্নাতে যাবে সব নারী জাতির সাইয়্যিদিনী ফাতেমা। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। দুটি সন্তান আওলাদ হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। যুবক, তুমি জান্নাতে গেলে তোমার সর্দার হবে ইমাম হাসান আর হুসাইন। কি জীবনের চরম পাওয়া আমাদের জান্নাতের সর্দার হাসান আর হুসাইন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। আমাদের জান্নাতি যুবকদের সর্দার হাসান আর হুসাইন। যুবক রে, হাসান আর হুসাইন আমাদের জান্নাতের সর্দার। কি দামি সর্দার আমরা পাইছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খারিজি আব্দুর রহমান মুলজিম শহীদ করে দিলেন নামাজরত অবস্থায়। ইসলামে জঙ্গিবাদ শুরু করেছিল খারিজিরা। আজও যারা গুপ্ত হত্যা করে মুসলমানকে মারার জন্য যেখানে সেখানে বোম ফুটায়, ওরাই হলো বর্তমান জমানার খারিজি। যদি আপনি নবীর সাথে ভালোবাসা করে, আমি আল্লাহ পাক ওয়াদা করতেছি আমি তার সাথে ভালোবাসা করব। পরিষ্কার কথা। আর আপনি কোরআন বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। কি আছেন ভাই? কোরআন আপনি বুঝেন না, সেটা আপনার বুঝের দোষ। ওর সাথে আমাদের কিসের দোষ? কোরআনের দিকে কোরআন ঠিকই আছে, আপনি সাথে বুঝেন না। নাম দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। ওয়াজ করতে এসেছে, নবীর মুখের মধ্যে দুর্গন্ধ আসছে। ওরে পাড়া কোথাকার পাড়া, পাড়া চিনচিনি আপনার। পাড়া কারে কয়? এটা গালি না, কিন্তু এটা ছাগলের অপোজিট। যেটির তুলা এটির ছাগল কয়, যেটির বেশি ফেলেন এটির পাড়া কয়। এটির যত সাবান সুটা দিয়ে গোসল করানো গন্ধ শরীর থেকে আসে। আর এটার একটা খাসলাত আছে, ববো খাসলা।
ওর খাসলাতের পরিবর্তন কোনোদিন হয় না। তো যারা রসুলের বিদ্বেষ যাদের অন্তরে ঢুকে গেছে, ওর যতই আপনি জমজমের পানি খাওয়ান না কেন, ও বিদ্বেষের অন্তর থেকে যায় না, ওটার খাসলাতের দোষ হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? খাসলাতের দোষ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলেন আমিন। জিকির করে আল্লাহ 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 আল্লাহ। আব্দুর রহমান মুলজিম খারিজি, সে আল্লাহর সাথে প্রেম করতে চাইছিল নবীরে বাদ দিয়ে। এই কথা কন না কে বলে, কারণ কপালে সেজদার চিহ্ন ছিল, আল্লাহর সাথে প্রেম করতে গেছে, সেজদা দিয়ে কে সুবহান রাব্বিল আলা। শয়তান আসে আর উড়ে, শয়তান তুই তো আমার সিটু সিটা সেজদা দিতে দি তোর কপালে কালো দাগ পড়ছে, খালি দাগ পরে নে ফাগরি আমরা সিটু ঢকাল আসিল। দাড়ি খুব মাসলে জুতির দাড়ি ছিল, আমরা আঞ্চলিক ভাষায় জুতির দাড়ি, তার মানে খুব ঢকালা দাড়ি ছিল আর কি। নামাজে যখন দাঁড়াইতো মাসালে একবারে খুব ঢক মতো, যে রুকুত গেছে আর সজে উঠে না, সেজদ যে পড়ছে আর উঠে না। সে আল্লাহর সাথে প্রেম করতে গেছিল রসুলরে বাদ দিয়ে। খারিজিদের চরিত্র হলো এটা। এই কথা বলেন না কেন? খারিজিদের মেন মানহাজ হলো আল্লাহর সাথে প্রেম করবে নবী বাদ দিয়ে। আর আল্লাহ কয় আমার সাথে প্রেম করতে হলে আগে নবীর সাথে করো। কোরআন বুঝে তারপরে যাবে। কোরআন বুঝতে হলে আউলিয়া কোরআনের সোহবতে বুঝতে হয়। আউলিয়া কোরআন থেকে কোরআন বুঝতে হয়, তার ভিতরে বাহিরে রহস্য গুপ্ত ভেদ আর ভালোবাসা আপনাকে নিংড়িয়ে 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 অরিজিনালটা দেওয়া হবে। খাবেন একটু কিন্তু লাভ হবে অনেক, খাবেন একটু নির্যাস আপনাকে দেওয়া হবে। আল্লামা ডক্টর ইকবাল এক ভাষায় বলেছিল, মগজ কোরা রোহে ইমা জান দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। মগজ কোরা রোহে ইমা জান দিন হাসতে হুব্বে রহমাতুল লিল আলামিন। কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, কোরআনের মগজ বলো, ঈমানের রূহ বলো, ধর্মের প্রাণ বলো, সবকিছুর মূলে নবীর ভালোবাসা। ভালোবাসা ভালোবাসা ভালোবাসা। নবীর ভালোবাসা নাই যেখানে, কোরআন নাই সেখানে। নবীর ভালোবাসা নাই যেখানে, ধর্ম নাই সেখানে। নবীর ভালোবাসা নাই যেখানে, ঈমান নাই সেখানে। আব্দুর রহমান খারিজি আল্লাহরে পাইতে চাইছে নবী বাদ দিয়া। জিকির করে আল্লাহ 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 আল্লাহ, সব উড়াই বলছে। তখন জিকির করি কি তা জিকিরের ভালোবাসা ছিল, ধাক্কাটা কি। আমরা দেশে কি জিকির করতে করতে বাসবো ঘুরেছিল, ফির সাহেব যাইতে ধরে কত কি কথা করবে স্টেজে ডিগ বাজিস। কে রে জিজ্ঞেস করছি, এরে করস স্কেট ছেলাই করতেছি। স্কেট ছেলে তোর জিগ বাজি আসলো, স্কেট ছেলে তুই বাসবে খালি উপরের দিকে চলে যাস, কারণটা কি? ও যাবে কি স্কেট ছেলে উপরে উঠলি বুঝলাম সেটা ভালো কথা, তোর এসকু আসছে উঠে গেলি। আমরা রসুলের তাজিমে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়াই গেলে তোমার শরীরে জ্বলে কে? এই সময় খালি চুলকানি লাগে, বেদাত বেদাত, পুরো গুনার কাজ আমরা করছি। আর তুমি বাসবে উপরে উঠছে, ফিরে যাইতে ধরে লুঙ্গির কাপড় টাইমে ফেলে এই সময় তোমার বেদাত হলো না, আর আমরা এই সময় বেদাত হয়ে গেল না। বাপ বুঝে কবরে যাওয়াটা তো দরকার। আব্দুর রহমান মুলজিম খারিজি ক্ষুধা পাইতে চাইছিল নবী বাদ দিয়া। কথা একটা বুঝে যাবেন ঈমান কি জিনিস। ক্ষুধা পেতে চেয়েছিল নবী বাদ দিয়ে, আল্লাহ পেতে চেয়েছিল নবী বাদ দিয়ে। তখন সাহাবে کرام তার গলা চিপ দিয়ে ধরে, সাহাবীরা গলা চিপ দিছে, মারহাবা কর মারহাবা। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, এই সাহাবীরা, সাহাবীদেরকে ধমক দিচ্ছে, এই সাহাবীরা তোরা আমার গলা চিপ দিলি কেন? বলে তোর জিহ্বা বের করে কেটে ফেলবো। তোরা আমার পা কাটছিস, হাত কাটছিস, চোখ উঠিয়েছিস, তোরা দেখিস না আমি আল্লাহর জিকির করতেছি।
কত বড় জিকির করবে বলা, পুরো জিকির বলা। ও আল্লাহ পাইতে চাইছে নবী বাদ দিয়া, সাহাবায়ে কেরাম হলকম চাপ দিয়ে ধরছে। সাহাবায়ে কেরাম বলেন, তুই কিসের জিকির করবি রে আল্লাহর? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিয়ে তুই আল্লাহর জিকির করবি? তোর জিকির হবে রে বেটা, তুই তো জাহান্নামের কুকুর। এই কথা বলে সাহাবায়ে কেরাম জিহ্বা চাপ দিয়ে কেটে ফেলে দিল। আল্লাহু আকবার কর। শুধু জিহ্বা কাটে না, তার হলকম থেকে কেটে ফেলে দিল। যা তো জিকির নিয়ে পড়ে থাক, বুঝে কবরে যাবে। আল্লাহ পেতে হলে নবী পেতেই হবে আপনাকে, আল্লাহ পেতে হলে রাসূলের মহব্বত নিয়ে যেতেই হবে আপনাকে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল করিমের চুল পরিমাণ শান ইজ্জত আজমত যে খাটো করে দেখবে, তার সাথে আমরা না, জোরে বলেন আমরা 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 সে পৃথিবীর যত বড় মসজিদের ইমাম হোক, ওটা দেখার টাইম আমাদের নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সুজা হিসাব আল্লাহ পাক আমাদেরকে সুজা হিসাবে কবুল করুন, আমিন। এসেছেন যত নবী, আচ্ছা জিকির না 5 মিনিট জিকির না, সারমর্ম দিয়ে ফেলছি। আচ্ছা আমি আর একটা ওয়াজ করে দিয়েছি। আচ্ছা, হুজুর কেবলা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর হাতে প্রতিষ্ঠিত মাদ্রাসা তৈয়বিয়া তাহিরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসা। মারহাবা মারহাবা। আমাদের সন্তানদেরকে সুন্নি মাদ্রাসায় পড়ানোর বিকল্প বুঝে যান। আমার দিকে তাকান, আমি দক্ষিণবঙ্গের মানুষ, আমাদের অঞ্চলটা খুব মারাত্মক সেনসিটিভ জায়গা। আমার বাবার সারা জীবনের ইচ্ছা ছিল তাকে আমার পীরের মাদ্রাসায় পড়াবো। মাকে বাবা বলে গিয়েছিলেন, যত যাই হোক পৃথিবী উল্টে গেলেও আমার এই সন্তানটাকে মাদ্রাসায় পড়াবো। আমার বাবার ইন্তেকাল হয়েছিল ক্লাস 3-তে পড়িত। আমার বাবা এরকম আমানতদার ব্যক্তি ছিলেন, ইন্তেকালের 3 দিন আগে সমস্ত মানুষের কাছ থেকে আমানত বুঝিয়ে যে যা পাবে পাওনা পরিশোধ করে মানুষের কাছ থেকে ক্ষমা চেয়ে এসেছে। খুব মনোযোগ দিয়ে মা সারা জীবন আমার বড় ভাইদেরকে বলেছে, আমার সমস্ত সম্পদ বিক্রি করে দিয়ে হলো ওকে মাদ্রাসায় পড়াতে হবে। তো আমার পীরের মাদ্রাসায়, সুন্নি মাদ্রাসা, যদি আমি সুন্নি মাদ্রাসায় না পড়তাম তাহলে আপনাদের যে কি পরিমাণে বাস দিতাম আজকে। আল্লাহ আমাকে কবুল করছে, আল্লাহর দরবারে অসংখ্য সেজদা দিয়ে, আল্লাহ তুমি আমাকে তোমার ওলির দলে রাখছো, তোমার রাসূলের মহব্বতের দলে রাখছো। জীবনে আমার এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়াবেন, সুন্নি মাদ্রাসায়। বাপ রিজিকের দৌলত আপনার হাতে নাই। মাদ্রাসাতে যখন পড়তাম ভাবতাম কি করব, কিন্তু এখন এত টাকা, টাকায় পিছনে দৌড়, কি খাবো, এত খাবার খাইতেই মন চায় না। রিজিক আপনার হাতে না বাপ, রিজিক আল্লাহর হাতে। এমন দিন আমার গেছে আমি মাদ্রাসাতে 2 বেলা খেয়েছি, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। আর 1 বেলা খাওয়ার পয়সা আমার কাছে ছিল না।